আসসালামু আলাইকুম, শুভ বিকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক দিন যাবৎ অসুস্থতার কারণে কোনো ভিডিওই দিতে পারতেছি না। তো কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে, থেমে থেমে চলে আসলাম ছাদে। বিচিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে যে ভালো আস্ত বিচিগুলো, যেগুলো একদম ফ্রেশ, ওগুলো আলাদা করে নিয়েছি। এগুলো একদম কোনো ফাটা ফোটা নাই। আর এই যে এখানে সব বিচিগুলো ভালো, এই যে দেখতেছেন ভিতরে ভালো, কিন্তু ফেটে ফুটে গেছে। এগুলো আমি রাখবো না। মূলত আমি এই বিচিগুলা 1 বছর রেখে খাওয়ার জন্য প্রসেসিং করব, তাই ছাদে চলে আসছি। যেহেতু বালি দিয়ে কাজটা করব, ঘরে তো আর বালি দিয়ে কাজটা করা যাবে না। আর ছাদে যেহেতু বালির বস্তা আছে, তাই আমরা ছাদে চলে আসলাম। আমি আর আমার বাতি যে প্রসেসিংটা করতেছি। তো এই যে দেখেন, আমার মা গ্রামে মাটির কলসি বা মাটির পাতিলাতে রাখে ছাই কিংবা বালি দিয়ে। যেহেতু আমরা শহরে থাকি, এত ছাই কোথায় পাবো? মানে হাঁড়ি পাতিলা মাজার যে লার্কি চুলা রান্না করে ওই ছাইটার কথা বলতেছি। যেহেতু ছাই নাই, তো আমি পাতিলা পুরাতন একটা ফ্রাই প্যানে আমি প্রথমে কিছু 1 লেয়ার আর কি বালি দিয়ে বিচিগুলো নিয়ে নিলাম। তো এখানে 1 লেয়ার বিচি পাততেছি, এটার উপরে আবার আরেক লেয়ার বালি দিব, তারপরে আবার উপরে কিছু বিচি দিয়ে দেন আবার উপরে বালি দিব। এইভাবে ডেকে রেখে দিব ঘরে কোনো ঠান্ডা জায়গায়। এই বীজগুলো আপনারা মানে কি বলবো, মিনিমাম 8 থেকে 10 মাস রেখে খেতে পারবেন। একদমই নষ্ট হবে না, কোনো কিছুই হবে না। একদম মনে হবে যে এখনই মানে কাঁঠাল থেকে রেখে আসে না, 2-3 দিন পর আমরা তরকারি রান্না করে খাই শুকায়, ওরকমই। তবে গ্রামের বাড়িতে ছাই দিয়ে বা বালি দিয়ে মাটির জিনিসে রাখে, ওইটা আরও বেশি ভালো থাকে ঠান্ডা জায়গার মধ্যে। যেহেতু আমার এখানে মাটির কোনো কিছুই পাইতেছি না, একটা পুরাতন ভাঙা কড়াই আছে, দেখতেই পারতেছেন। এটার মধ্যে আমার বাতিজিকে নিয়ে আমরা এই প্রসেসিংটা করতেছি। আমার মা প্রতি বছর এইভাবে রেখে খেয়ে থাকে, তাই মা থেকে পদ্ধতিটা শেখা। আপনাদের যদি একটু উপকারে আসে এই পদ্ধতিটা, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন খুবই ঘরে ঘরে জ্বর বমি হচ্ছে, সাবধানে থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, শুভ বিকাল।